যদি আমাকে কাছে এসে জঙ্কুক অনেকগুলো ফুল প্লাস অনেকগুলো গহনা নিয়ে এসেছিল টেইয়ং এর জন্য, কারণ কালকে ঘরোয়াভাবে জঙ্কুক আর টেইয়ং এর বিয়ে, যার কারণে টেইয়ং অনেকগুলো ফুল পরতে চেয়েছিল। আর জঙ্কুক ওইটা পূরণ করার জন্যই ওর জন্য বিভিন্ন রঙের ধরনের ফুল নিয়ে এসেছিল। তো এগুলো দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর ও জড়িয়ে ধরে জঙ্কুককে। জঙ্কুক নিজের মনে একটা সুপ্ত শান্তি খুঁজে পায় তেকে দেখে আর তের মুখের দিকে তাকিয়ে বলে, খুব ভালোবাসি আমি তোমাকে জান বাচ্চা, আই লাভ ইউ। আর এটা বলে খুব ইনোসেন্টলি তের দিকে তাকিয়ে থাকে। পিছন থেকে জিসু এবং সুহো এটা দেখে অনেক শান্তি পায়, কারণ তারা জানে জঙ্কুক তার মেয়েকে অনেক ভালোবাসে, তার মেয়েকে অনেক ভালো রাখবে। আর এটা বলেই ও অনেক বেশি খুশি হয়। আর তাদের মুখ দেখে জঙ্কুক, নামজুন আর জিন ওরা অনেক খুশি হয়। আর যথারীতিতে তের আর জঙ্কুকের বিয়েটা হয়ে যায়। আর বিয়ে হওয়ার পরবর্তীতেই সবাই জঙ্কুককে টিচ করতে থাকে, ভাই জিতছেন, আরে ভাই জিতছেন। জিমিন বলে, ভাই আসলে তুমি জিতছ, খুব সুন্দর আমাদের ভাবি, খুব সুন্দর। এটা শুনে তে লজ্জা পেয়ে যান। আর এখানে সিন কাট হয়ে যায়। 10 মিনিট পরেই আমরা দেখতে পাই যেখানে জঙ্কুকের একটা ইম্পর্টেন্ট কল এসেছিল, যার কারণে জঙ্কুক বাইরে চলে গেছিল। আর আজকে তো ওদের বাসর রাত ছিল, যার কারণে তে রেডিমেডি হয়ে একদম বসেছিল। তখনই তার ফোনে ওই নাম্বার থেকে একটা কল আসে। কলটা দেখেই তের মুখে রং উড়ে যায় আর ও অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, কে কে আপনি? আপনি বিভিন্ন নাম্বার থেকে আমাকে কেন কল দেন? প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না, আমাকে আমার মতো বাঁচতে দেন, আমি ভয় পাই আপনাকে। আপনি কি চান, কি চান? এটা শুনে বিপরীত দিকে লোকটা বলে, তোমার ভালোবাসা, তোমার অঙ্গীকার আর বুকটা জুড়ে শুধুমাত্র আমার জন্য হাহাকার। এটা শুনে তে ঘাবড়ে যায় আর বলে, কি বলছেন আপনি এসব? আর আপনি কেন আমার আশেপাশে ঘুরঘুর করছেন? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে আমার মতো বাঁচতে দিন, আমি আমার জঙ্কুককে খুব ভালোবাসি, আমি ওকে হারালে বাঁচবো না। এটা শুনে জেকে অনেক জোরে জোরে হাসতে শুরু করে আর বলে, আমি জানি, কিন্তু তাবিও আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে চাই, আর হ্যাঁ আমি তোমাকে হাসিল করে রাখবো। আর এটা বলে ও কলটা কেটে দেয়, যার কারণে তে অনেক বেশি ঘাবড়ে যায় আর সাথে সাথে ওর হাত পা গুলো কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, যেটা কারণে ও অনেক বেশি ভয় পেয়ে যায় আর ও ওইখানে সেন্সলেস হয়ে যায়। যখন রাতে জঙ্কুক ফিরে আসে তখন দেখে তে তো এখন সেন্সলেস অবস্থায় আছে, যার কারণে ও এখন কিছুই করতে পারবে না। আর এগুলো দেখে ও অনেকটা ভয় পেয়ে যায় যে কি হয়েছে, তে এভাবে সেন্সলেস কেন হয়ে গেল। আর সাথে সাথে ও নিজের ফ্যামিলি মেম্বারকে ডাকে আর জিজ্ঞেস করে এটার কারণ কি। তখন সবাই এই বিষয়টাকে খুব নর্মালি নেয়, কারণ তের লো আয়রন প্রবলেম আছে, তো সেন্সলেস হয়ে যেতে পারে। কিন্তু জঙ্কুক এই বিষয়টাকে সিরিয়াসলি নেয়। কিন্তু তখনই জঙ্কুকের ফ্রেন্ড সুগা আর তার সাথে উপস্থিত জিমিন অনেক মজা করতে থাকে নিজের ভাইয়ের সাথে আর ওকে অনেক বেশি টিচ করতে থাকে, ভাই ভাই কি অবস্থা, তুমি ছিলে না আর ভাবি এখানে সেন্সলেস হয়ে গেছে। তখনই ইউনো বলে ওঠে, আরে ভাই কিছু করলি না, ধরলি না, ছুঁইলি না, সেন্সলেস কেরে ভাই, কেমনে হইলো? আর এটা বলে ওরা অনেক মজা করতে থাকে। আর জঙ্কুকও এটা নিয়ে খুব একটা চিন্তিত ছিল না, কিন্তু ও নিজের বাসন নিয়ে অনেক চিন্তিত ছিল। টেইয়ং সেন্সলেস হয়ে ও কিছুই করতে পারেনি আর এটা নিয়ে ওর আক্ষেপ সারা জীবন থেকে যাবে, শালা বাসর রাতে কিচ্ছু করতে পারলো না। আর এটা ভেবে ও মুচকি হাসে। যখনই ও তের মুখের দিকে তাকায় ওর মনে সুখের একটা বাঁশরি বাজতে থাকে, কারণ সে তার প্রিয়দর্শনীকে খুব ভালোবাসে, তার এলোকেশি। আর এটা ভেবেই ও মুচকি মুচকি হাসতে শুরু করে দেয় আর সবাই ওইখান থেকে বের হয়ে চলে যায়। তখন যে ডাক্তারটা এসেছিল তেকে চেক করতে রাতের বেলা, তাকে এগিয়ে দিতে জঙ্কুক বাইরে চলে যায়। আর তখনই রুমের মধ্যে উপস্থিত ছিল জিসুম। তখন জিসু বলে যে আমি এখন বাইরে থেকে আসছি, এর জন্য কিছু খাবার বানাতে যাচ্ছি আর আপনারা এখানেই থাকুন। এটা শুনে সবাই হ্যাঁ করে দেয়। কিন্তু তখনই জিন ওইখানে রুমে উপস্থিত ছিল আর বলে, আমি তের খেয়াল রাখছি, সবাই যার যার মতো গিয়ে ঘুমিয়ে পড়ো, যখন ওষুধগুলো নিয়ে জঙ্কুক চলে আসবে তখনই আমি ওইখান থেকে বের হয়ে চলে যাব। এটা শুনে সবাই হ্যাঁ করে দেয় আর ওইখান থেকে চলে যায়। তখনই
একটু পর রুমের মধ্যে এন্ট্রি হয় জঙ্কুকের, কিন্তু জঙ্কুকের মুখে একটা মাস্ক লাগানো ছিল আর সাথে ওর চেহারার উপরে কিছু জিনিস দিয়ে ঢাকা ছিল, সানগ্লাস দিয়ে, যেটার কারণে জিন ওর ফেসটা দেখতে পারছিল না। আর বলে, কি হয়েছে, তুই এত তাড়াতাড়ি কেমনে আলি এখানে, এভরিথিং ইজ ওকে? এটা শুনেই সেই লোকটা আস্তে আস্তে নিজের মাথা ঝুঁকায় আর জিন বলে, কি রে, কথা বলছিস না কেন জঙ্কুক? তখন জঙ্কুক ধীরে গলায় বলে, মা তুমি বেরিয়ে যাও, আমার কাজ আছে। এটা শুনে ও অনেক বেশি কনফিউজড হয়ে যায়, কিন্তু জিন অ্যাকচুয়ালি ম্যাচুরেট মাদের মতো বুঝতে পারে যে ছেলের হয়তো বা বাসর পেয়েছে। এই জন্য জিন আস্তে করে ওইখান থেকে রুমের থেকে চলে যায় বের হয়ে। আর ওইখানে জঙ্কুক দরজাটা লাগিয়ে দেয় জিনের সামনে। এটা দেখে জিন খুব মুচকি হাসে আর ওইখান থেকে চলে যায় নিজের রুমে ঘুমোতে। আর সেখানে সেন্সলেস দেহের পাশে বসে পড়ে একজন আননোন পারসন। ইয়েস, এতক্ষণ যে সামনে ছিল সে জঙ্কুক ছিল না, কিন্তু অনেকটা জঙ্কুকের মতো দেখতে হওয়াতে জিন তাকে চিনতে পারেনি। তার চোখে চশমা ছিল, প্লাস তার মুখে মাস্ক ছিল, তার শরীরে ওই পাঞ্জাবিটা ছিল না যেটা জঙ্কুক একটু আগে পরেছিল। কিন্তু যে জিন ছিল সে এতটা পেরেশানিতে খেয়ালই করেনি এই বিষয়গুলো। আর সাথে সাথেই জঙ্কুক এর উপরে ঝাঁপিয়ে পড়ে, নিজের গায়ে থাকা জামা কাপড়গুলো খুলে ফেলে, সাথে সাথে তেরও। আর তারপর তেজ পুরো শরীরে আস্তে আস্তে নিজের হাতটা ছোঁয়াতে থাকে, তার নরম মাংসগুলোর দিকে তাকিয়ে বলে, খুব ভালোবাসি প্রিয় তোমাকে, আর এতটা ভালোবাসি যে অন্য কারো হতে দেখতে পারবো না। আর এটা বলে সে প্রত্যেকটা বাটন আনবাটন করে দেয়। আর তারপর সে আস্তে আস্তে তার নরম মাংসে মুখ ডুবাতে থাকে, সাথে সাথে তার পুরো শরীরে দাগ এঁকে দিতে থাকে, রংধনু দাগ, যেটা শুধুমাত্র লাল, নীল কিংবা কালো কালারের ছিল। আর তখন সাথে সাথেই সেন্সলেসের পা দুটো উঠিয়ে তার কিটিতে খুব ভালোবাসা দেওয়ার পর নিজেকে ইনসার্ট করেন। আর তারপর পাক্কা 15 মিনিট তার সাথে খুব রাফলি সব কিছু কমপ্লিট করেন। আর এতটা ধার্স করার কারণে তের পুরো শরীর দুলছিল, কিন্তু তে একটু চোখ খুলতে পারেনি, কারণ সে তো সেন্সেই ছিল না। আর কিছুক্ষণ পরে অলমোস্ট সব কিছু মিলিয়ে 30 মিনিট পরে সেই লোকটা তের উপর দিকে নেমে যায় আর বলে, চাইলে তুমি পুরো রাত থাকতে পারতাম, কিন্তু না, আজকের জন্য এইটুকুই। আর এটা বলে যেভাবে তে লেহেঙ্গাটা পরা ছিল সেইভাবে তাকে পরিয়ে বিছানায় শুয়ে দিয়ে ওইখান থেকে চলে যায়। আর দেন পিছন দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয় আর জানালাটা ওপেন করে ওইখান থেকে চলে যায়। আর অপর দিকে আধা ঘন্টার পর ওইখানে জঙ্কুক আসে। জঙ্কুক এসে দরজাটা ওপেন করে দেখতে পায় তে ঘুমিয়ে আছে, আর ও সভ্য স্বামীর মতো ওইখানে সাইডে শুয়ে পড়ে। কিন্তু তখনই সে নিজের হাতে কিছু ভিজা অনুভব করে। ও দেখতে পায় বিছানার উপরে রক্ত লেগে আছে, যেটার কারণে ও অনেক কনফিউশনে পড়ে যায়। আর তের দিকে তাকায়, দেখে তের গলায়ও অনেকগুলো কালো দাগ আর হাতেও দেখা যাচ্ছে। তো গাইস, আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। আর দুইটা বিষয় বলবো তোমাদের। প্রথমত, একজন জিজ্ঞেস করছো যে আপু কিভাবে বানাও, আমাকে বলো। অ্যাকচুয়ালি আমি এখনো তেমন কিছুই করতে পারি নাই, কারণ আমি অনেক ব্যস্ত থাকি। দেখোই তো, এখানে অলরেডি আমি ডাব করি না, এক্সপ্লেইন করি জাস্ট, তারপর চেষ্টা করি। কিন্তু তোমরা পিন্টারেস্ট নামের একটা অ্যাপ আছে, ওইখান থেকে টেকুকের ফটো পাবা, যেটা ইচ্ছা। ভিডিও পাওয়া যায় অনেক ছোট বড়, অনেক মানে বড় না, মানে ছোট। আর ভয়েস রেকর্ড করি আমি হচ্ছে ক্যাপকাটে, ওইখান থেকে নিয়ে যাই হচ্ছে একটা অডিও ফোল্ডারে, যেখানে অডিওটা হালকা করে একটু এডিট করি। আর মেইনলি এডিট কাইনবাস্টারেই হয়। আর এইটুকুই, আমি খুব সিম্পল করি অ্যাকচুয়ালি। আমি অনেক দিন কখনো একটা শর্টে বলে দেবো না, বাট আমি চাইবো তোমরা এমন কাউকে বলো যে প্রপারলি এডিট করে। দেখো, আমি প্রপারলি এডিট করি না, কারণ আমি অনেক ব্যস্ত থাকি, যার কারণে আমার দ্বারা সম্ভব হয় না। যারা বড় বড় ইউটিউবার আছে, তোমরা তাদেরকে রিকোয়েস্ট করে বলতে পারো তারা যেন একটা টিউটোরিয়াল দেয়, যারা নিউ বা তারা করতে চাইতেছে তারা যাতে করতে পারে, হেল্প হয়। তো তোমরা তাদেরকে বলতে পারো। অ্যাকচুয়ালি আমি এক্সপ্লেন করি, তো আমার তেমন কিছুই করা লাগে না। আর যারা ডাব করে তাদেরকে একটু